রিসার্চ তো ওয়ান টাইপ অফ দেখাইছি, আজকে হালকা একটু ইয়া করে দেই। সেটিংস, সেটিংস আর সেটিংস না টুলস আর টাইম এটা লাস্ট 5টা দেওয়া ভুল হয়েছে, 5:20 আওয়ার দেওয়া লাগবে। আচ্ছা 5:24 মানে ডিজাইন থেকে কিভাবে আমরা আইডিয়া নিব। তারপর টিজলি, তারপর টিজলি আছে বিটি সিম্পল ডিজাইনগুলো সহজে ইয়ে করা যায়, কপি করা যায়। যারা হচ্ছে যে খুব ভালো পারেন না তারাও কপি করতে পারবেন, গ্রাফিক্সের কাজ পারেনই না আমার মতো যারা আর কি। কি ভাই পিওডির কাজ দেখাচ্ছেন? হ্যাঁ আগে কত এই যে ডিজাইন রিসার্চ করতেছি, এই যে দেখেন আমি ক্রিসমাস শার্ট দিয়ে দিলাম, দিয়ে 24 লাস্ট 24 আওয়ারে দিলাম, যেগুলো র্যাঙ্কিং এ আছে। এই যে এর সাথে সুন্দর সুন্দর ডিজাইন আছে, সিম্পল ডিজাইনগুলো অনায়াসে আমরা করতে পারি। হচ্ছে যে ইয়ে করা শিখাই, কি বলে এই যে লাইট শট নিয়ে দিয়া আমরা সুন্দর করে ছবি নিব। এটা ইয়াতে সেভ করতেছি বিএমপি, এটাতে বিটম্যাপে ইয়া হয় ভালো, রেজুলেশন ভালো হয়, সেভ হইল কই। নাকি হ্যাঁ এই যে এক ক্লিকে ঝামেলা শেষ করে দিই। ভাই ওটা ভেক্টর ম্যাজিক, কিসে ওপেন করলেন ভাই? কিসে ওপেন করলেন? ভেক্টর ম্যাজিক টুলস। এই যে ভেক্টর ম্যাজিক ডিস্ট্রিবিউশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওয়াও হেভি তো। আর কত কিছু আছে নাই। নেক্সট নেক্সট কালার মানে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ কালারটা চেঞ্জ করা যাবে না? ওগুলা ইলিস্ট্রেটরে গিয়ে করতে হবে, এখানে কিছু ও, করা যাবে না, এটাতে শুধু ইয়া ইমেজটাকে ট্রেস করে নেওয়া, মানে হচ্ছে যে ইমেজটা আমরা যখন স্ক্রিনশট নিলাম সেটা তো হচ্ছে যে ইয়া ফাইল আসলো, রাস্টার ফাইল আসলো, দ্যাট মিনস হচ্ছে ফটোশপ ফাইল। কিন্তু আপনার হচ্ছে যে পিওডিতে সবগুলো আপনার ভেক্টর ফাইল দিতে হয়, ঠিক আছে। রাস্টার ফাইল আপনার চিন্তা করেন ফটোশপে যদি কোনো ডিজাইন করেন, ডিজাইন করে যদি আপনি প্রিন্টিংয়ে দেন সেটা কিন্তু ফেটে যায়। কিন্তু আপনার হচ্ছে যে ইলিস্ট্রেটরে দেখবেন যে সব কোম্পানিগুলো দোকানদারগুলো ইলিস্ট্রেটরে ডিজাইন করে, ইলিস্ট্রেটরের ডিজাইনটা ফেটে যায় না, যত জুম করেন না কেন এটা ফেটে যায় না। এই দ্যাটস ওয়াই ইলিস্ট্রেটরে করে। আর আমরা যে ছবিটা স্ক্রিনশট দিয়ে নিলাম ওটা তো ছিল ইয়া ফাইল, রাস্টার ফাইল। তো রাস্টার ফাইলে তো আপনার ইয়া হবে না, ওটাকে রাস্টারটাকে এখানে কনভার্ট করে ভেক্টর ম্যাজিক দিয়ে কনভার্ট করে ভেক্টর করে নিলাম, নিয়ে যে সেভ করলাম। এখন এটারে ইলিস্ট্রেটরে নিয়ে কাজ করব। হ্যালো, আমি তো ইলিস্ট্রেটর ভালো পারিও না, আমার ডিজাইনার তো অন্যরা। সুন্দর করে কিভাবে চুরি করা যায় দেখছে, এক ক্লিকে চুরি শেষ।
create new, और 5445 এটা হচ্ছে যে এটা এটা হবে যে 4500, এটা হচ্ছে 5400। এটা পিক্সেল color mode CMYK high, okay, create আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। কোনটা ইয়ে করলাম এটা না, মুভ টুল, এই হিসাবে চালাইলে খুব স্লো হয়ে যায়। প্রচন্ড সুন্দর হয়। ডিজাইনটা কি কালার ছিল? যে হারে স্টুডেন্ট ভাইয়া ভাইয়া করে, একটু সমস্যা হলে এমন সুন্দর করে ভাইয়া মেসেজ দেয়, মনে হয় আপনার বোন থাকলেও এইভাবে কোনোদিন মেসেজ করতো না। তবে জানি ভাইয়া ভাইয়া শুনতে শুনতে সুইসাইড খেয়ে ফেলি। কি ব্যাপার, কালার দিলাম, কালার আসলো না কেন? এটাতে ফিল করে গেল, ফিল করে গেল। আচ্ছা হোক, ওটা ওটা পরে থাক, এটাকে আগে বড় করে নিই। অল্টার শিফট, কি দাদা ঘুম হইলো? চেয়ার টেবিলে বসে ঘুমাচ্ছে। হ্যাঁ, বুঝলাম না। তুমি একটু হেল্প করলে আর 10 মিনিট, তুমি একটু হেল্প করলে আর 10 মিনিট। ডিজাইনটা হ্যাঁ, আমি তো ডিজাইন করছি, এখন কি করবো শেষ। আরে ফাইল এক্সপোর্ট, কত ইয়ে না দাদা, কি জানি 5445 না 4554? আচ্ছা 45, চলো ঠিক আছে। 4554 কি ডাইমেনশন? হ্যাঁ হ্যাঁ, যে এটা চলে আসলো। এইখান থেকে আপনার এই যে ইয়া করে দিতে হবে এটাকে, আসলে যে ট্রান্সপারেন্সি করে দিতে হবে, নাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার যে ওই যে ইয়া ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে নেই, ফিট ফুল অন ফুল স্ক্রিন, এই যে চলে আসছে।
আর এই যে এখান থেকে আমাদেরকে অবশ্যই PNG 24 এবং ট্রান্সপারেন্সি দিতে হবে। ট্রান্সপারেন্সি না দিলে আপনার এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে, সেক্ষেত্রে আপনার ওইটা হবে না, কারণ আমাদের তো প্রয়োজন মূলত কি বলে এই টেক্সটটা। ব্যাকগ্রাউন্ডে গেলে তো ব্যাকগ্রাউন্ড আমার হয়ে যাবে। ফাইলটা কিভাবে যাচ্ছে ভাই? পিএনজি না, সেভ ফর ওয়েবে করার পর আমার পিএনজি তে নিব। এটা পিএনজি তে যাচ্ছে, এটা পিএনজি তে যাবে। পিএনজি তে না গেলে তো আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, জেপিজি তে গেলে তো ব্যাকগ্রাউন্ড আসবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর যে ট্রান্সপারেন্সি দিলে পিএনজি তে আসবে, পিএনজি আসলে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখানে কোনো নাই। আচ্ছা, এই ডিজাইনটা কি যে কোনো কিতে আমরা যে প্লেস করতে পারবো? যে কোনো হচ্ছে যে মার্কেট প্লেসে প্লেস করতে পারবো। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে শেষ সেভ স্টপ মেজরলি। ওকে, কালার টালার যদি চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করবেন। এই যে এখানে কালার আছে, কি কালার নিতে চান এখান থেকে নিয়ে নেবেন। হয়ে গেল কালার চেঞ্জ হয় না, এই যে হয়ে গেছে। পদ্ধতি আমাদের দরকার নেই, যেটা আছে সেটাই থাক। বেশি মাতব্বরি করতে গেলে আবার পাবো না। আচ্ছা, এটা হোয়াইট ছিল না, আমরা কালার নিয়ে নিয়েছি। সরি। দাদা, আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো কিভাবে? হ্যাঁ, আর্টবোর্ডের টেক্সটটা যদি হোয়াইট নেই, আর্টবোর্ডও হোয়াইট আছে, ঝামেলা না, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, থাক, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই তাহলে। সাদা কই গেল? সাদা এই যে যখন FF আসবে সম্পূর্ণটা, তখন এটা সাদা হবে। এই যে সাদা হয়ে গেছে। আর সাদা নিব, যেহেতু আমার কালার, এই সাদা কালারটা কালোতেও যাবে, তারপর ইয়াতেও যাবে। হয়ে গেল। এই ডিজাইনে যাবে, যে মানে সাদা কালারটা অনেকগুলো ইয়েতেই যায়। এখানে সাদা নিব। এই যে সাদা হয়ে গেছে, আমাদের কাম শেষ। ফাইল, এটা অ্যালাইন করে নিলাম, মাঝামাঝি থাকলো। দেন হচ্ছে যে ফাইল, এই যে দেখেন এক্সপোর্ট কিভাবে করবো। এক্সপোর্ট সেভ ফর ওয়েব। যে এখান থেকে আপনার হচ্ছে যে PNG 24, তারপরে ট্রান্সপারেন্সি দিতে হবে। ট্রান্সপারেন্সি দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে আর কিছু থাকবে না। আর যদি ট্রান্সপারেন্সি না দেন, তাহলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবে। আর যখনই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবে, তখনই আপনার হচ্ছে যে ফাইলটা আপলোড হবে না বা ডিজাইনটা ঠিক থাকবে না। পিটন ফুল স্ক্রিন করে দিলাম, এই যে দেখুন চলে আসবে। ওকে, দেন হয়ে গেল। সেভ দিয়ে দিই। শান্তা ওই গুড না, ডিজাইনটা না। ওকে, সেভ হয়ে গেল। এখন আমাদের কাজ, আমরা যাব মার্কেট প্লেসে। আচ্ছা, মার্কেট প্লেসে এখানে এখানে আছে একটা মাই অ্যাকাউন্ট। এটা হচ্ছে টিজলি, কি এটা প্রোডাক্ট। হ্যাঁ, মার্কেট প্লেস তো ভাই আপনি যে দেখাইছেন 8-10টা যে কোনোতে যাইতে পারে। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা অ্যাজ ইউজুয়াল। আপনার সাইন আপ যেভাবে করেন, ফাইবার টাইবার থেকে শুরু করে যেটাতে সাইন আপ করেন। না, এখানে তো আপনি ইজিলিতে করলেন। হ্যাঁ আপনার ওই যে আরো তো 8-10টা দেখাইছেন, আমরা যে কোনোটাই করতে পারি। হ্যাঁ, যে কোনোটাতেই করতে পারেন, তবে যে মার্কেট প্লেসের ডিজাইন ওই মার্কেট প্লেসে মাইরে। ঠিক আছে, এটা টিসি দেখাচ্ছি। ঠিক? বললাম তাই। একই ডিজাইন ওই মার্কেট প্লেসে দেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ, যে মার্কেট প্লেসে এই কপিগুলো ওই মার্কেট প্লেসে দিলে আমাকে ব্লক মারবে না। এই যে টি স্প্রিং এ দেখাই দিচ্ছি, টিজলিতে দেখাই দিচ্ছি, দুইটাতে দেখাই দিচ্ছি। সেই ভাই ক্যাপচার
I am not robot. It is a traffic light. A traffic light. Next. Course. ले কি শুরু করলো বাহ ট্রাক্টর 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 এই অ্যাকাউন্টটা তো শুধু স্টুডেন্টে লঞ্চ করানোর জন্যই খোলা লগ ইন হয় না কেন আচ্ছা ততক্ষণে ওটা লগ ইন হোক আমরা এটাতে এসে গেছি টিজলি এখানে আসার পর আমরা এখানে সিলেক্ট প্রোডাক্ট আছে কোন প্রোডাক্টে আপনি ইয়ে করতে চান ডিজাইন আপলোড করতে চান ঠিক আছে ক্যাম্পেইন রান করতে চান এখানে অল ওভার আছে এখানে প্রিন্ট অন ডিমান্ডে যাবো আমরা প্রিন্ট অন ডিমান্ডে গিয়ে আমরা এখানে অনেকগুলো ইয়ে আছে হুডি আছে টি শার্ট আছে আপনি যেটার মধ্যে ইয়ে করতে পারেন আপনি হুডির ডিজাইন আলাদা ইয়ে করতে পারেন টি শার্টের ডিজাইন আলাদা করতে পারেন আমরা এই যে এখানে টি শার্টেরও আবার ইয়ে আছে আপনার এই যে রাউন্ড নেক টি শার্ট ইউনিসেক্স তারপরে নেক টি শার্ট হচ্ছে যে আবার এই যে দেখেন ফুল হাতা টি শার্ট লং স্লিভের টি শার্ট আপাতত এইটাতে দেই কন্টিনিউ এখন এই যে অ্যাড এ পিকচারে গিয়ে আমরা ছবি অ্যাড করে দেবো কই গেল আমাদের ডিজাইন এই যেটা শান্তা এই যে চলে আসছে একই মার্কেট প্লেসে মানে কি কালারগুলো এক এক রকম হয়ে থাকে কই গেল নেভিগুলো তো এটা সুন্দর হবে এটাকে একটু করে তুইলা দেই একটু ছোট করে এটা সবসময় নিচের দিকে রাখবেন না এটা কিন্তু দেখবে যে টি শার্ট আমরা যেগুলো পরি সবসময় ডিজাইন বুকের মধ্যে থাকে কখনো কিন্তু পেটের মধ্যে থাকে না এই জায়গাটার পজিশনটা কিন্তু বুক কিন্তু আপনি যদি এখানে নিয়ে আসে দেন একটু নিচে নামায় দেন এটা কিন্তু পেট ডিজাইন কি পেটে থাকে থাকে না ডিজাইন অলওয়েজ বুকে থাকে এই যে দিয়ে দিলাম এই যে এখান থেকে কালার সিলেক্ট করে দেওয়া যাবে ব্ল্যাক তারপর হচ্ছে এই কালার যদি যায় এটাতে অত বেশি যাচ্ছে না যে কালারে যাবে ভালো যে এটাতে যাচ্ছে যেটা এটা উঠে যাবে পিঙ্কেও যায় সে অতটা ভালো যাচ্ছে না এটাতে মানে হোয়াইট হলে এটা হচ্ছে কন্ট্রাস্ট মানে ডার্ক কালারে যাবে বেশি নেভি ব্লু সিলেক্ট করে রাখলাম নেভি ব্লু টি শার্টটা ভালো ছিল ওকে এখানে দেখেন এটা কিন্তু একটা গেল এখান থেকে আরো প্রোডাক্ট অ্যাড করে নিতে পারেন এই যে আমি মনে করেন লং স্লিভের নিব এখন ঠান্ডার সময় হচ্ছে ঠান্ডায় এটা দিতে পারি তারপর এটা কন্টিনিউ দেই তারপর এখানে হুডি নিতে পারি একটা ডিজাইনে সবগুলোতে অ্যাড করে দেওয়া যাবে এখানে যে অ্যাড প্রোডাক্ট দিলাম না হয়ে গেল অ্যাড প্রোডাক্ট কি ব্যাপারে অ্যাড হচ্ছে না কেন হচ্ছে তো এই যে অ্যাড হয়ে গেছে এটা আবার টি শার্ট অ্যাড হইল কেন লস আসলো again এইটা দিব এই ব্যাপার unavailable for ability tested in Canada Latin America Turkish এটা আবার কান্ট্রি ওয়াইজ ভেরি আগে তো এটা ছিল না হয়ে গেল যে হুডি দেই তারপর এইটা দেই এটা হুডি দেই এটা দেই এটা দেই বেশি দিলে আবার ইয়া করবে এটা ঝামেলা করতেছে এটা দেই এগুলো ঠিক করে দিই কালার এটাতে কালার সিলেক্ট করে দিই
পেমেন্টের রেঞ্জ কি ভাই ওয়েবসাইটে ঠিক করে দিবে? এটা আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু হচ্ছে যে ওয়েবসাইট যেটা ঠিক করে দিবে ওটা ইউজ করা বেটার। ওরা ওরা ওয়েবসাইট যেটা রিকমেন্ড করে। ও, ওকে, হয়ে গেছে। এই জন্য আরো আপনি চাইলে এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এই যে প্রোডাক্টের ইয়ে আছে, যেটা অ্যাড করবে সেটাতে টিক দিয়ে দিলেই হবে। যাওয়ার পর এখানে কালারগুলো অ্যাড করে দিবেন। দেন হচ্ছে যে নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে এখানে হচ্ছে যে গোল। আচ্ছা, এই কালারটা চেঞ্জ করে দিই, নেভি করে গেল। এটার গোল, এটা হচ্ছে সেলস গোল, আপনার গোল কতটুকু বা আপনার টার্গেট কতটুকু সেটা। আমাদের যদি আপনার হচ্ছে যে একটা প্রোডাক্ট সেল হয়, একটা প্রোডাক্টের পরে আপনার হচ্ছে যে ক্যাম্পেইন ইয়ে হয়ে যাবে, মানে ডেট শেষ হলে একটা প্রোডাক্টের প্রফিট পাবেন। এটা একটা গোল। গোলটা যে ইয়ে হইতে হবে এমন কোনো কথা নেই, যে রিস্ক করতে হবে এমন কোনো কথা নেই। গোল রিস্ক না করলেও যেটা ডলার পাবেন সেটা আপনার ইয়ে করবে, ঠিক আছে। তো এটা একটা রাখাই বেটার। আমার গোল কম, আমি একটাই নিব। এটা সব ইয়ে হয়ে গেছে, এখন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে এই যে আপনার এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন, এখানে ট্যাগ, আর এখানে ইনডেট। এখানে আপনার একদিন আছে, এটা 3 দিন দিই। তারপর এই যেখানে দেখেন অটোমেটিক রিলঞ্চ ক্যাম্পেইন হোয়েন ইটস ইন, এটাতে টিক দিয়ে রাখতে হবে। তাহলে 3 দিন পর যখন ক্যাম্পেইনটা ক্লোজ হয়ে যাবে তখন আপনাকে আর ইয়ে হবে না, কি বলে, যেটাকে আবার রিলঞ্চ হবে না। কিন্তু আপনি যদি অটোমেটিক রিলঞ্চ করে দেন তাহলে একবার একটু পর 3 দিন শেষ হবে, একটু ক্লোজ হয়ে যাওয়ার পর ওইটা যতটা সেল হলো সেটা আসবে, পাশাপাশি আপনার নতুন আবার রিলঞ্চ হয়ে যাবে, নতুন করে ওইটা রিলঞ্চ হয়ে যাবে, আবার ওইটা ক্যাম্পেইন চালু হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন ভাই এটা, কোনো ভাই হ্যাঁ ডেসক্রিপশনে বুঝলাম না, ডিসক্রিপশনে সোহেল ভাই, ভাই হ্যাঁ বলেন, আপনার কথাটা বুঝি নেই আমি, শুধু কথা বুঝতে পারি নাই সোহেল ভাই। বলতেছি যে হ্যাঁ ভাই এখানে এসইওর কোনো কাজ আছে নাকি? হ্যাঁ অবশ্যই, ডেসক্রিপশন যেহেতু আছে এখানে। টাইটেল আর ডেসক্রিপশনে তো অবশ্যই এসিওর কাজ আছে। এই যে দেখেন, এত দূর তো নিবে না। এটাই সুন্দর করে এসে রিলেটেড বানাইছে। এখানে দেখেন ক্রিসমাসের মধ্যে সব থেকে বেশি ইয়া হয় আগলি ক্রিসমাস সোয়েটার। আমরা কিওয়ার্ডে এখানে আগলি ক্রিসমাস সোয়েটার রাখছে, ঠিক আছে। দেখেন কি রাখছে, শান্তা গুড, এটা ডিজাইনের নাম। দেন আপনার হচ্ছে যে শার্ট, শান্তা শার্ট, তারপর ফানি ক্রিসমাস শার্ট, আগলি ক্রিসমাস সোয়েটার। আগলি ক্রিসমাস সোয়েটার সব থেকে বেশি ব্যবহৃত আপনার হচ্ছে যে কি ইয়ের জন্য, বিশেষ করে আপনার সাইজ এত বড় হয়ে গেছিল কেন, হটকাট করে গেল। আমরা যে টাইটেলটা দিব সেই টাইটেলটা হচ্ছে যে ডিসক্রিপশনের দিকে নিয়ে দেব। এটা আপনার ইয়ের জন্য খুবই বেশি ইয়া করে। দেন হচ্ছে যে এখানে প্রোডাক্টের ডিটেলস কিছু দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগে যে আগলি ক্রিসমাস সোয়েটার দেই। তারপর হচ্ছে যে শান্তা শার্টস, তারপর হচ্ছে যে ফানি ক্রিসমাস শার্ট, এর ট্যাগ, তারপর হচ্ছে আপনার এই যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার এই যে টাইটেল, এটা ডিপেন্ড করে। ঠিক আছে।
যে স্টোর যদি থাকে দেন হচ্ছে যে স্টোর নেম স্টোর ক্রিয়েট করে স্টোর নেম এখানে সিলেক্ট করে দিলে, এটা কৃষ্ণ টি শার্ট নামে যদি আমাদের কোনো স্টোর থাকতো দেন এখানে ইয়ে করা যেত। তারপর ফেসবুক পিক্সেল, এখানে যদি কেউ প্রমোশন করতে চায় দেন ফেসবুক পিক্সেল এখান থেকে সেট আপ করা যাবে। জাস্ট ফেসবুক পিক্সেলের কোডটা নিয়ে এসে এখানে বসায় দেওয়ার জন্য। ক্যাম্পেইন লঞ্চ, ভাই এই জিনিসটা বুঝলাম না, ফেসবুক পিক্সেলটা কি? আপনার ফেসবুক পিক্সেল হচ্ছে যে একটা ফেসবুকে একটা কোড দেয়, আপনার অ্যাড অ্যাকাউন্টে একটা কোড দেয়, ওই কোডটা হচ্ছে দিয়ে গিয়ে আপনার এখানে বসায় দিলে হচ্ছে যে এটা হচ্ছে যে ওই এই ডিজাইনটায় যে পরিমাণ যদি পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালান, এই ডিজাইনে কি সেল হচ্ছে না হচ্ছে, কই থেকে ট্রাফিক আসছে না আসছে, এই ডাটাটা ফেসবুকের পিক্সেলে ইয়া থাকে, সেট আপ থাকে। স্ক্রিন এ যাই এখন। আমার এটা আবার রোবট হারাই গেছে। ওরে বাট পার হয়েছিটা টিসপিং বসে বসে। একটা মার্কেট প্লেসের লঞ্চ দেখাই দিছি, আর একটা মার্কেট প্লেসে এবার স্টিমার দেখাই দিই। সবগুলো মার্কেট প্লেসে একই টাইপের, এটাতে একটু ইয়া আছে মানে ডিজাইন একই, এটাতে প্রোডাক্ট এবং হচ্ছে এই লঞ্চারটা একটু ভারী বেশি, টিসপিং এর লঞ্চারটা একটু বেশি ভারী। ভাই ওইখানে যে আপলোড করলেন প্রোডাক্টটা, হ্যাঁ এখন ওইখান থেকে যে ডাউনলোড করবে ডাউনলোডের উপর আপনি পেমেন্ট পাবেন তো? ডাউনলোড না, এটা বাই করবে, প্লেস অর্ডার। একটা টি শার্ট হচ্ছে যে সেল হইলে আপনি প্রফিট পাবেন এখান থেকে $10 থেকে $12। টি শার্ট কি আপনি দিবেন না ওই কোম্পানি? এই কোম্পানি দিবে, এই যে ওয়েবসাইট আছে না, এরা হচ্ছে ফেব্রিক ডিজাইনটা হ্যাঁ দিবেন হচ্ছে না আপনি, ওরা ডিজাইন দিবেন আপনি, মার্কেটিং করবেন আপনি, এই কোম্পানি হচ্ছে যে কেউ সেক্ষেত্রে প্লেস অর্ডার করলে এরা হচ্ছে সেটাকে প্রিন্ট করে পাঠিয়ে দিবে এবং আপনাকে প্রফিটটা দিবে। এরা প্রিন্টের আমার অ্যাকাউন্টে? হ্যাঁ প্রফিটের এই যে মাই অ্যাকাউন্টে আসবে। এটা তো রয়্যালিটি ইনকাম নাকি ভাই? হ্যাঁ এটা রয়্যালিটি আর্নিং, যতদিন আপনার সেল হবে, যতদিন মার্কেটিং করে রাখবেন, যতদিন সেল হবে ততদিন আপনার আর্নিং আসতেই থাকবে। সোহেল ভাই লাগে পড়েন ভাই। এই এটাতে পে আউট কত জানি দিছিলাম। অ্যাকাউন্ট নাই। টিজলিতে বেশি কাজ করা হয় না। হ্যাঁ কি বললেন? বলতেছিল আমার তো ফাইবার অ্যাকাউন্টে হয়ই না ভাই, ফাইবার থেকে কোনো এটাতে একদিন মনে মার্কেটিং ঘুরছি, এটাতে কাজ করা হয় না। এটা $12 পাইছি, একটা ছিল যে $12 পাইছি। তারপরে যে টিস্প্রিং এর এই অ্যাকাউন্টটা দেখাচ্ছি আমাদের, এটা থেকে ইয়ার জন্য কাজের জন্য দেখেছি কই গেল। এই যে এটা প্রোডাক্ট আপলোড দিয়ে আপনাদেরকে এখন আরেকটা অ্যাকাউন্ট দেখাবো, হয়ে গেল পে আউট লিস্টিং। এই যে স্টার ডিজাইনিং এটা আসতেছে। এই লিস্টিংটাও কি একটা সাইট ভাই? এই teespring.com, এই teespring লিস্টিং এ গেলাম, দ্যাট মিন্স হচ্ছে যে মানে কতগুলো প্রোডাক্ট ইয়ে করা আছে এখানে, লিস্ট করা আছে, মানে ক্যাম্পেইন কতগুলো আছে। এই যে প্রোডাক্ট আপলোডে গেলাম, এখানে দেখেন ক্যাটাগরি আছে, ফেস মাস্ক আছে, তারপরে এই যে ইয়া লেগিংস আছে, তারপর ওই যে ফোন কেস, তারপর ইবুক। এই যে এখানে দেখেন অ্যাপারেল মানে হচ্ছে যে আমাদের হচ্ছে ফেব্রিক টাইপের যেটা আর কি আসে। এই যে লং স্লিভেন টি আছে, তারপর হচ্ছে যে ইউনিসেক্স মাস্টি, আমি এখান থেকে তারপর এই যে স্লিভেন টি আমার ইয়েতে গেলাম হচ্ছে ইউনিসেক্স মাস্টি। এখানে ব্যাপক হচ্ছে যে ইয়া প্রোডাক্ট অনেক বেশি। এই যে
ইউনিসেক্স মেন্স টির কতগুলো আছে, ক্লাসিক টি, কমফোর্ট টি, তারপর হচ্ছে প্রিমিয়াম টি, তারপর অল ওভার প্রিন্ট টি, তারপর হচ্ছে যে ইকো ইউনিসেক্স টি, তারপর হচ্ছে এটা কি বলে প্রিমিয়াম ভিনেক টি, কতগুলো টি। এটা শুধু মেনদের ইউনিসেক্স এর জন্য, আবার মেল ফিমেলের জন্য আলাদা আলাদা আছে। কই গেল এটা, 2XL টু 5XL কস্টিং কত, এটা হচ্ছে ফেব্রিক কস্ট $16। এটাতে কত? ভাই এটার সেলস ভলিউম বা রিভিউ ইয়েটা কোথায় দেখা যাবে? হুম? রিভিউটা কিসে? এটাতে সেলস আসে না, আমাকে ডিজাইনটা আপলোড দেই, তারপরে আপনাদের এটা ডিজাইনটা আপলোড দেওয়া দেখাই। এটা একটু ওইটা থেকে আলাদা। অ্যাড ইমেজ কই ছিল, এই যে কালার চেঞ্জ করে নিতে হবে। না আইফোন নেব না, কারণ যেগুলো নিয়েছিলাম ওগুলো অলরেডি 6টা এক্সট্রা করে দিন। আমি কিন্তু একটু রিভিউ করে আছে, বেশি দাম থাকলে না। ওকে, এই যে ডান করে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ যাই। এই যে এখন আসতেছে প্রোডাক্ট সিলেকশন, আপনি এখান থেকে যত খুশি তত প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। এখানে অ্যাপারেল দেওয়া আছে, এখানে যে হুডি আছে, তারপর ট্যাঙ্ক টপ আছে, কিডস আছে, সবগুলোর ভিতরে আবার আলাদা আলাদা করে আপনার ইয়ে আছে। এই যে আমার মেন্স ইউনিসেক্সে একটা নিলাম, মেন্স আছে, ইয়ে আছে, যে একটা ওমেনে নেই, দেখেন ওমেনে কত ডিজাইন আছে। সবগুলা যদি দিতে চান, একটা হচ্ছে যে ক্যাম্পেইন লঞ্চ করতে আপনার হচ্ছে যে আধা ঘন্টা থেকে হচ্ছে যে 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে। সকল প্রোডাক্ট রেডি হয়ে তারপরে কিন্তু এগুলো লঞ্চ হয়। এটা না নিলাম আগে, লঞ্চ দিতে ব্যাপক সময় লাগে। এটা থাক। এই যে লং স্লিভের নেই, সিলেক্ট স্টাইল, সিলেক্ট স্টাইলে মনে করেন এটা নেই, ক্লাসিক লং স্লিভেন টি, এটা প্রিমিয়াম লং স্লিভেন টি, তাকে এই দুইটাই থাকা আপাতত, বেশি নেওয়া যাবে না। এই যে হুডি আছে, সিলেক্ট হুডি, এখানে ক্লাসিক হুডি দিই, এটা দিই প্রিমিয়াম, আর না দিই, বেশি দিলে ঝামেলা। এখান থেকে এডিটে গিয়ে আবার কালার ইয়ে করে দিতে পারবেন, আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, কালার অ্যাড করে দিতে পারবেন। এই যে নানে গেল, দেন হচ্ছে যে কি বলে কন্টিনিউ, এগুলো প্রোডাক্ট চলে আসছে। এখানে আরো বাড়তি প্রোডাক্ট আছে, দেখাচ্ছি কতগুলো প্রোডাক্ট। এখানে এক্সেসরিজ অনেক প্রোডাক্ট আছে, এই যে শক্স আছে, মোজা, তারপর হচ্ছে টি-স্প্রিং এর লঞ্চারটা একটু নেট খারাপ হলে আর কাজ করতে পারা যায় না। এই যে লেগিংস আছে, পেট হুডি, মানে হচ্ছে যে আপনার পোষা প্রাণীর হুডিও পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাসিকাস কালেকশন, এখানে আরো কই গেল, এই যে দেখেন অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজে কত কি আছে, আপনার মাস্ক আছে, ফেস মাস্ক, তারপরে হচ্ছে যে নেক গিটার, তারপর হচ্ছে আইফোন কেস, তারপর স্যামসাং কেস, তারপর হচ্ছে যে আপনার ইয়ে আছে, ফানি প্যাক স্টিকার থাকে, অনেক টাইপের ইয়ে আছে। এই যে মগ আছে, অনেকে বাড়তিভাবে শুধু মগ ডিজাইন করে মগই আপলোড করে। অনেকে আবার এই ডিজাইনটা মনে করেন যখন একটা ডিজাইন করছি সবগুলাতে ইয়া করি, হয়তো হচ্ছে যে আমি একটা টি শার্ট নিলাম, ওই টি শার্টের সঙ্গে একটা মগও পাইতেছি, মানে মগও একই ডিজাইনের পাচ্ছি, তো আমি ওইটা ইউজ করতে পারি, তো ওই সঙ্গে আমি ওটা অর্ডার করে দিতে পারি। এরকম হয় সাধারণত। এই যে ফোন আছে, ফোনের জন্য একটা, এই যে আইফোন আছে আপনার, আইফোনের জন্য এই যে এরকম দেখেন, আইফোন একটা কেস দিয়ে দিলাম। দেন কন্টিনিউ, আপাতত একটু, এই যে এখানে টাইটেল, এখানে ডিসক্রিপশন, আপনার আমাদের ওটা টাইটেল কি দিয়েছি ওটা থেকে নিয়ে আসি একটু, কই গেল ওটা লিস্টিং,
আবার হতে পারে পছন্দ হবে মোবাইল নিয়ে নেবেন ও তাহলে তো রাখেন এটা তো রাখেন পরবর্তী ঘুমাচ্ছি একটাই আবার হচ্ছে 40 ক্যারেক্টারের বেশি চায় না। ভাই হ্যাঁ কি বললেন বুঝি নাই। বলছি ভাই হুডিটা আমারই নিতে ইচ্ছে হচ্ছে। ওনারই নিচে ইচ্ছে করতেছে। সেটা ওকে ডিসক্রিপশনে এটা করে অ্যানালাইটিক্স এ গেছে। সরাও বলো কি সমস্যা হয়ে গেল জানবে। ডিসক্রিপশন নিয়ে নিলাম, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন দিয়ে দেই। ওকে চলে গেল। এই যে পাবলিশ লিস্টিং, এটা পাবলিশ হবে না কারণ এটাতে কোনো পে আউট সিস্টেম অ্যাড করা নাই। আপনার পে আউট সিস্টেম অ্যাড না করলে ক্যাম্পেইন লঞ্চ করতে দেয় না। পে আউট মানে দ্যাট মিন্স হচ্ছে যে পে অনার অ্যাড করে দিতে হবে, সেখানে পে অনার অ্যাড করা নাই, দ্যাটস এটা ইয়ে হচ্ছে না। ওটা হচ্ছে রেফারে গিগ যদি আপনি সব মার্কেট প্লেস কি পেওনিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ এগুলো সব মার্কেট প্লেসে পে অনার আছে। মার্কেটিং করতে হবে তাহলে একটা পার্সেন্টেজ দিতে হবে কিভাবে যাতে একটা দিলে তারপরে শুরু হবে আপনাকে এটা 10 জন শেয়ার দিচ্ছে, যার শেয়ার থেকে সেল হবে সেই পাবে আপনার কাছ থেকে 1 টাকা পাবে। না টেক্সট থেকে বেশি মোটা হয়ে যাবে। এই যে পেমেন্ট মেথড অ্যাড নাই, যার কারণে এটা আসছে। পেমেন্ট মেথড অ্যাড করে দিলে আপনার ইয়ে হয়ে যাবে। আমার হচ্ছে যে পে অনারটা আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করা, তো যার কারণে এটাতে ইয়ে করা যাচ্ছে, এটাতে অ্যাড করতে পারিনি, এটাতে দেখাই শুধু, যার কারণে এটাতে ইয়ে করি নাই। ওকে গেল। এখন